মেজবান চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। নাম শুনলেই চোখে ভেসে ওঠে হাজার মানুষের সমাগম, একসাথে সারিবদ্ধভাবে বসে খাওয়া, ধনী গরিবের মিলন মেলা, যেখানে নেই কোনো ভেদাভেদ, দল মত, শ্রেণী কিংবা ধর্মের। একসময় সওদাগরের শহর চট্টগ্রামে ব্যবসায় সাফল্য এলে জাহাজের মালিকরা দিতেন মেজবানি। সময়ের পরিক্রমায় জন্ম, মৃত্যু কিংবা বড় আয়োজনকে ঘিরে এই প্রথা ছড়িয়ে পড়ে সর্বস্তরে। এবার সেই ঐতিহ্য নতুন মাত্রা পেয়েছে। ক্ষমতায় আসার পর প্রথম ঈদকে ঘিরে বিএনপি নেতারা আয়োজন করেছেন ব্যতিক্রমী মেজবানের। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে নগরীর কাজীরদেউরি এলাকায় মেজবানের আয়োজন করেন সংসদ সদস্য সাইদ আল নোমান। সকাল থেকে সেখানে নামে মানুষের ঢল। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমরা বিগত কয়েকটি বছর করতে পারি, পারিবারিকভাবে করছি। তাই আজকের দিন আমার জন্য খুব স্পেশাল, যে আমি সেই ধারাবাহিকতা রক্ষা এবং মানুষের সাথে আনন্দ ভাগাভাগির জন্য আবার মেজবান শুরু করলাম। ঈদের দ্বিতীয় দিনে জনস্রোত নামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন। শুভেচ্ছা বিনিময়ের পর অতিথিরা উপভোগ করেন মেজবানি খাবার। মেজবানের আয়োজন ছিল পার্বত্য বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের বাসভবনেও। ঈদের দ্বিতীয় দিনে নেতাকর্মীরা বিভিন্ন জনপ্রতিনিধির বাড়িতে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন, কাটান আনন্দঘন সময়। আলহামদুলিল্লাহ, আমরা গত 17 বছর ধরে এই আয়োজনই পালন করছি। তার আগে আমার বাবা ওইভাবেই করেছেন প্রায় 50 বছর ধরে। এবারে যেটা পার্থক্য এবার হচ্ছে যে যারা আসছে এদের কোনো পুলিশের ভয় নাই, কোনো মামলার ভয় নাই, ওনারা বাসায় ঈদ উদযাপন করতে পেরেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে 17 বছর পর এই প্রথম স্বৈরাচার মুক্ত একটি ঈদ উল ফিতর বাংলাদেশিরা সবাই মিলে উদযাপন করতে পেরেছে। এছাড়া সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদুল্লাহ সহ আরও কয়েকজন বিএনপি নেতাও আয়োজন করেন মেজবানের। ঐতিহ্য আর রাজনৈতিক সম্প্রীতির মেল বন্ধনে চট্টগ্রামের মেজবান এবারও হয়ে উঠেছে মানুষের মিলন মেলা, ঈদের আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।